ولكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام بسم الله الرحمن الرحيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم بسم الله الرحمن الرحيم واتلوا عليهم نبأ ابن آدم إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لا أقتلنك إنما يتقبل الله من المتقين সম্মানীয় সুযোগ্য আজকের হাজিরিন জুমার মুসাল্লিগণ, সর্বে আকারে সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্তার কৃতজ্ঞতা জ্ঞাপন করি, যে মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আমাদেরকে তিনার পবিত্র স্থানে আসার একটি সুবর্ণ সুযোগ দান করেছেন। এর জন্য সেই মহান মুনিবের দরবারে একবার শুকরিয়া জ্ঞাপন করি। তাই সকলে অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আকাই নামদার তাজদারে মাদানী নবিকুল শিরোমণি ইমামুল আম্বিয়া মেহবুবে কিবরিয়া খাতামুন নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আমিন। মুহতারাম মুকাররম, আজকে আমি আল কোরআনুল কারীম থেকে কয়েকটি আয়াত পরিবেশন করেছি, এগুলোকে সামনে রেখে সমমনি দিব। আজকের বিষয়বস্তু কুরবানি সম্বন্ধে থাকবে। যেহেতু কুরবানির কেনাকাটা আমাদের এখন থেকে শুরু হয়ে গেছে, কুরবানির বিষয়কে নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা রাখবো ইনশাআল্লাহ। আমার কথার দিকে লক্ষ্য রাখবেন। কুরবানিটা কি, কেন, কাদের জন্য করা জায়েজ আছে, কাদের জন্য নাজায়েজ আছে, এবং কুরবানি কখন থেকে শুরু হয়েছে, কুরবানির ধারাবাহিক সেই তথ্যভিত্তিক গভীর আলোচনা রাখবো ইনশাআল্লাহুল আজিজ। তাহলে কুরবানিটা কি? এটা ফরজ না ওয়াজিব না সুন্নাত না সুন্নাতে মুআক্কাদা না মুস্তাহাব, এই একটা বিষয়। দ্বিতীয় হচ্ছে কুরবানিটা কখন থেকে শুরু হয়েছে, কুরবানির তাফসীর কি আছে, মুহাদ্দিসিন ইকরামগণ কি বলেছেন এ বিষয়ে। তো আজকে সে বিষয়টাকে আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। তবে কুরবানি এমন একটি ইবাদত, কুরবানির ইবাদত দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বান্দাকে কি বুঝাতে চাইছেন? কুরবানি নামক ইবাদত দিয়ে বান্দাকে এটাই বুঝাতে চাচ্ছেন যে আল্লাহর নৈকট্য যেন কি করতে পারা যায়, হাসিল করতে পারা যায়, অর্থাৎ আল্লাহর সন্তুষ্টি অর্জন যেন আমরা করতে পারি, এই জন্য কুরবানি। তবে কুরবানি আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কোন কোন পশু দ্বারা করতে হবে সেটাও আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। তো কুরবানির সর্বপ্রথম কুরবানি কি থেকে শুরু হয়েছে সেই প্রথম ইতিহাসটা আপনাদের সামনে তুলে ধরছি। সূরা মায়েদাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই পৃথিবীর শুরু থেকে কুরবানিটা কিভাবে স্টার্ট করেছেন সেই সূরা মায়েদাতে চলেন, তাহলে আমরা জানতে পারবো। পৃথিবীর সর্বপ্রথম মানুষ হলো হযরতে আদম আলাইহিস সালাম, এবং মহিলাদের মধ্যে সর্বপ্রথম মহিলা হলো হযরতে হাওয়া আলাইহিস সালাম। তো ইনাদের যখন পৃথিবীর বুকে সন্তান জন্মগ্রহণ করতেন, তখন হযরতে হাওয়া আলাইহিস সালামের গর্ভে যমজ সন্তান জন্ম নিত। একটা মহিলা একটা পুরুষ, একটা মহিলা একটা পুরুষ, এইভাবে পৃথিবীকে ব্যয়বহুল করেছেন।
তা হযরতে আদম আলাইহিস সালাম যখন দুই সন্তানকে জন্ম দিলেন, তাদের দুইজনের কথা তুলে ধরছে। সর্বপ্রথম ঘটনার দিকে লক্ষ্য রাখবেন, সেটা হলো কি, একজনের নাম হলো হাবিল আর একজনের নাম কাবিল। হাবিলের সঙ্গে যে মহিলাটি জন্ম নিয়েছিলেন সে মহিলাটির নাম হলো লিউজা, আর কাবিলের সঙ্গে যে মহিলাটি জন্ম নিয়েছিলেন কাবিলের বোন, তার নাম হলো ইকলিমা। তো সেই জামানার রীতিনীতি ছিল, হযরতে আদম আলাইহিস সালামের নীতি ছিল যে যার সঙ্গে যার যমজ বোন জন্ম নেবে তার সঙ্গে তার পরের বছরে যে বোনটি জন্ম নেবে তার বিয়ে হবে। এখন হাবিলের সঙ্গে হয়েছে লিউজা আর কাবিলের সঙ্গে হয়েছে ইকলিমার জন্ম। তো কাবিল ইকলিমাকে পাচ্ছে না, যেহেতু ওরা একই বছরে জন্ম নিয়েছে একই সঙ্গে। আর হাবিল কাবিলের সঙ্গে যে মহিলাটি জন্ম নিয়েছেন তার নাম হলো লিউজা, তাহলে হাবিল কিন্তু লিউজাকে বিয়ে করতে পাবে না, তার কারণ রেগেনেস্টে যে আসবে তার সঙ্গে তার বিয়ে হবে। এখন হাবিল পাচ্ছে কাকে? ইকলিমাকে, কিন্তু কাবিল কোনো মতে এটা মানবে না। তার কারণটা হচ্ছে কি, তাফসীরের মধ্যে যেটা লিখেছেন যে ইকলিমা ছিলেন অপরূপা সুন্দরী, এই সুন্দরের কারণে এখন কাবিল তার পিতার আইনকে, আল্লাহর বিধানকে লঙ্ঘন করে দিচ্ছে, বলছে আমি এটা মানতে পারি না। আমার সঙ্গে যখন ইকলিমার জন্ম হয়েছে, আমার একে হক বেশি, এর সঙ্গে আমার বিয়ের অধিকার বেশি, সে মানতেই চাইছে না। তো ইকলিমাকে পাওয়ার জন্য কাবিল প্রচুর প্রচেষ্টা চালাচ্ছে, কিন্তু এ বিধান মেনে নেওয়া যাবে না। হযরতে আদম আলাইহিস সালাম কাবিলকে অনেক বুঝাচ্ছেন, কিন্তু কোনো মতে কাবিল বুঝছে না। এবার যখন বুঝছে না, তখন আল্লাহ তাবারাক ওয়া তাআলা হযরতে আদম আলাইহিস সালামকে বলছেন, ওয়াতলু মা উহিয়া ওয়াতলু আলাইহিম নাবা আবনা আদম। হে আদম আলাইহিস সালাম, নাবা আবনা আদম ইজ কররাবা কুরবানান ফাতাকুবিলা। ফাতাকুবিলা তার মানে আপনি আপনার দুইজন সন্তানকে কি করেন? আল্লাহর রেজামন্দি এলাহি, অর্থাৎ আল্লাহকে যদি সন্তুষ্ট করতে চাই তাহলে এদের দুই ভাইয়ের আমি পরীক্ষা নিব। ইজ কররাবা কুরবানান ফাতাকুবিলা মিন আহাদিহিমা ওয়ালাম ইতাকাব্বাল মিনাল আখির। তাদের দুই ভাইকে কুরবানি করতে বলেন, যার কুরবানি কবুল হবে সেই ইকলিমাকে বিয়ে করতে পাবে। এই আদেশ যখন হযরতে আদম আলাইহিস সালাম তিনার দুই সন্তানকে এই কথাটা বললেন, তখন হযরতে আদম আলাইহিস সালামের কথা অনুযায়ী হযরতে হাবিল আলাইহিস সালাম, হযরতে হাবিল ছিলেন কি, সে ছিল গৃহপালিত পশু, সে কি করত? পালিত করত ঘরে। আর কাবিল ছিল কৃষক মানুষ। যখন কাবিল আর হাবিলকে দুজনকে কুরবানির আদেশ দেওয়া হলো, তখন কাবিল তার যও এবং গমের মধ্য থেকে যে শীষগুলো সবচাইতে আপনার কিনা খোকসা পাতান, যেগুলো ভালো নয়, সেগুলোকে এক বোঝা কেটে নিয়ে আসলো। আর হাবিল তার গৃহপালিত পশু অর্থাৎ ভেড়া কিংবা দুম্বার মধ্যে থেকে সবচাইতে যে পশুটা দেখতে ভালো, সুন্দর, হৃষ্টপুষ্ট, তরতাজা, সেই পশুটাকে হাবিল নিয়ে আসলো এবং গমের একটি আঁটি এবং সেই পশুটাকে এক জায়গাতে রাখানো হলো। তো যখন আল্লাহ তাবারাক ওয়া তাআলা দেখছেন যে হাবিল একটি সুন্দর দুম্বাকে নিয়ে এসে এখানে উপস্থিত করেছে এবং কাবিল তার গম এবং জয়ের মধ্য থেকে যেগুলো খারাপ সেগুলোকে জমা করেছে, তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি তিনার কুদরতি পাওয়ারে
সেই আসমান থেকে একটি আগুনের ঝলক আসলো এবং কাবিলের দুম্বাটাকে পুড়িয়ে দিল। অর্থাৎ ইতাকাব্বালুল্লাহ, আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওটাকে কি করে নিলেন? কবুল করে নিলেন। এবং কাবিলের সেই শীষ, সেই আঁটিকে কবুল করলেন না। তখন কাবিলের মনে রাগ হয়ে গেল, সে গুসায় গুসা হয়ে গেল, সে রাগে রাগান্বিত হয়ে গেল, চোখ মুখকে লাল করে দিয়ে তখন বলছেন কল আল্লাহ আকতুলান্নাকা, তার ভাই হাবিলকে ও কি করবে? কতল করবে। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা কি বলছেন? ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কাদের বিধানকে কবুল করবেন, কাদের কুরবানিকে কবুল করবেন? যারা তাকওয়াওয়ালা, খোদাভীরু, আল্লাহকে যারা ভয় করে। নিশ্চয়ই আল্লাহ ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয় আল্লাহ তাবারাক ওয়া তাআলা মুত্তাকিদেরকেই কবুল করবেন। অর্থাৎ তিনার কুরবানিটা কবুল হয়ে গেল। আর সেই সময় তখন কাবিল হাবিলকে হত্যা করে দিল। তাহলে পৃথিবীর একটা জঘন্যতম হত্যা নামে জিনিস শুরু হয়েছে একজন মহিলাকে দিয়ে, আর এইভাবে কুরবানির রীতিনীতি শুরু হলো। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যে ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরা ইসমাল্লাহ, আমি সারা পৃথিবীতে প্রত্যেকটি জাতির জন্য কুরবানির বিধান দিয়েছি। আলা মা রাযাকাকুম মিন বাহিমাতিল আনআম, এবং তাদের গৃহপালিত চতুষ্পদ জন্তু আল্লাহর নামে তারা কি করবে? উৎসর্গ করবে। অতএব এখন আপনি যে পশুটি কুরবানি করবেন, সে পশুটি অনেক অনেক মুফাসসিরিনদের মত যে ওই পশুটা কুরবানি করে বেশি আপনি আল্লাহর নৈকট্য লাভ করবেন এবং বেশি নেকি পাবেন। যে পশুটাকে আপনি বাড়িতে লালিত পালিত করে আপনি তাকে মানুষ করেছেন, বড় করেছেন, ওই পশুটিকে আপনি জবাও করবেন, তবে আপনি বেশি নেকি পাবেন। এবার আপনি যে পশুটাকে বাড়িতে লালিত পালিত করছেন, তবে আপনি কি শিষ্টাচারে তাকে মানুষ করছেন? ছোট থেকে তার গলায় রশ্মি দেন না, লোকের অত্যাচার করছেন, লোকের ফসলকে নির্মম ভাবে খেয়ে নিচ্ছে, আর লোকের বেড়াকে ছিঁড়ে ফেলে দিচ্ছে। এইভাবে আপনি মানুষের ক্ষতি করে করে এইরকম করে করে আপনি সেই পশুটাকে বড় করলেন। তো এইরকম যদি আপনার ভিতরে মূল মানসিকতা থাকে যে আমার পশুটা তরতাজা হোক, আমি গলায় দড়ি দিব না, আপনি জানছেন যে আপনার পশু ক্ষতি করছে, তারপরও আপনার পশুকে আপনি রাখওয়ালি করে করে ঘেরাও করে রাখতে পারেন না, আপনি বেঁধে রাখতে পারেন না, তাহলে নিশ্চয় আপনি ক্ষতি করছেন। তাহলে এইরকম জন্তু আপনি কুরবানি দিয়ে নেকি পাবেন না, কারণ মানুষের ক্ষতি করে কোনোদিন লাভ হবে না, কারণ আল্লাহ এটাকে কবুল করবেন না। এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে কুরবানির বিধান দিয়েছেন যে আমরা কুরবানি করে আল্লাহর নৈকট্য লাভ করব। বন্ধু আমার, শিক্ষিত সুধী মণ্ডলী, এইভাবে যুগ যুগ ধরে চলে আসছেন ধারাবাহিকভাবে কুরবানির পশু আপনি কুরবানি করবেন। তো ওই কুরবানির পশুর গায়ে যতগুলো পশম থাকবেন, প্রত্যেকটা পশম অনুযায়ী আপনি নেকি পাবেন, এবং এটি একটি আল্লাহকে সন্তুষ্টি করার বড় মাধ্যম। তবে কুরবানি করবে কারা? কাদের অধিকার আছে কুরবানি করার? আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনের মধ্যে বলছেন ইন্নাস সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কুরবানি তো করবে ওই ব্যক্তি, ইন্নাস সলাতি, নিশ্চয় যার জীবনে সলাত অপরিহার্য আছে, সলাতকে কায়েম করে, সলাত প্রতিষ্ঠা করে, নামাজ পড়ে, নামাজ বেনামাজি নয়, সে ব্যক্তি নামাজ পড়ে। তাই এই প্রথমে আল্লাহ বলছেন ইন্নাস সলাতি, যে ব্যক্তি নিশ্চয় সলাত আদায় করলো, ওয়ানুসুকি, তারপরে সে কুরবানি করবে, ওয়া মাহইয়ায়া, এবং সে যে বেঁচে আছে, ওয়া মামাতি, উনি যে মরবে, লিল্লাহি রাব্বিল আলামিন, সব কিছুটাই হবে লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ইন্নাল্লাহা
লাইয়ানাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া, লাইয়ানাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, তোমরা শুনে নাও, আমি তোমাদের কুরবানির মাংস, কুরবানির রক্ত কিছুই আমি আল্লাহর দরবারে চাই না এবং পৌঁছাই না, এবং আমি এগুলো চাই না, গোশত চাই না, রক্ত চাই না, কিছুই চাই না। ইয়ানালুহু তাকওয়া মিনকুম, আমি দেখতে চাই যে কোন বান্দার বেশি তার হৃদয়ের ভিতরে আল্লাহর পরহেজগারিতা এবং আল্লাহর ভয় আছে, সে বান্দার তাকওয়া আছে কিনা, এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা দেখেন। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, লাইয়ানাল্লাহা লুহুমুহা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, যে আল্লাহর কাছে কোনো কিছু পৌঁছায় না, যার যত বেশি ভয় তার কুরবানি আল্লাহর কাছে ততটা কবুল হবে। অর্থাৎ শিক্ষিত সুধী মণ্ডলী, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যেন এইরকম তাকওয়ালা বানিয়ে দেন। এবার যে আয়াত আপনাদের সামনে তুলে ধরছিলাম, ইন্না সলাতি, নিশ্চয় তার জীবনে থাকতে হবে সলাত, ওয়ানুসুকি, তারপরে হবে কুরবানি। এখন বিভ্রান্তি হচ্ছে এই জায়গাতে যে লোকেরা সলাত আদায় করে না, যারা মসজিদ চিনে না, তারা আগে থেকে কুরবানির গরু আর খাসি আর ভেড়া আর দুম্বা কেনার জন্য উদুপুতি লাগিয়েছে, খুব আনন্দে আত্মহারা হয়েছে, তারা আজকে মেতেছে। নিশ্চয় শিক্ষিত সুধী মণ্ডলী, আজকে আর এই ফতোয়া চলবে না। কোন ফতোয়া? যে মুলবিদেরকে বলতে হবে না যে ওই রকম কুরবানি পশু কুরবানি হবে না, যে তাই সে পশুটা দুর্বল, সিং ভাঙা, আর মানুষের কাছে পয়সার অভাব নাই, সে নাম ফুটানোর জন্য সবচাইতে বড় পশু, সবচাইতে যেটা হৃষ্টপুষ্ট, এটাই কিনছে, আর দেখতে পাওয়া যায় না। আজ থেকে 10 থেকে 15 বছর আগে মানুষের অর্থের অভাব ছিল, তাই দুর্বল পশুগুলাকে কিনতো আর ওই বিষয়ে বক্তব্য রাখতে হতো। নিশ্চয় ওই পশুগুলা কুরবানির জন্য প্রযোজ্য হবে না, এটা জায়েজ হবে না। যে পশুগুলো এতটাই দুর্বল যে যেই জায়গাতে আপনি ওই পশুটাকে জবাহ করবেন, অর্থাৎ নাহার করবেন, ওই জায়গাতে সেই পশুটা হেঁটে যেতে পারবে না, এরকম দুর্বল প্রাণী আর কেউ কিনে না। আর ওই পশুগুলো হবে না যারা শুরু থেকে অন্ধ, যার শুরু থেকে কি নাই, সিং নাই, তারপরে ওই পশুটা এতটাই দুর্বল যে তার গায়ে কোনো গোশত নাই, এরকম পশু কুরবানি হবে না। অনেক মুহাদ্দিসিনগণের মত এবং সাহাবা ইবনে মাজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরাও বলেছেন যে এরকম পশু কুরবানি আল্লাহ রাসূল দিতেন না। যখন তিনি হাজ্জাতুল বিদাতে শেষ ভাষণ দিয়েছিলেন, সেই দিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100টি গরু কুরবানি দিয়েছিলেন। তার মধ্যে 63টি কুরবানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে দিয়েছে। নিশ্চয় যাদের সামর্থ্য আছে তাদেরকে কুরবানি দিতেই হবে। যদি ওরা কুরবানি না দেয়, সামর্থ্য থাকা অনুযায়ী সে যদি কিপটে হয়, বখিল হয়, কানচুসি করে দিয়ে যদি তার সামর্থ্য থাকা অনুযায়ী কুরবানি না দেয়, তাহলে ওই লোকটির ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সে যেন ঈদগাহের ময়দানে না যায়। তাহলে যে মানুষের সামর্থ্য আছে কুরবানি দেওয়ার, তাদেরকে অবশ্যই কি করতে হবে? কুরবানি করতে হবে। আজকে বর্তমান পরিস্থিতিতে কুরবানি কেনার জন্য আমাদের হুটোপুটি লেগেছে এবং আমাদের প্রতিযোগিতা চলছে, কিন্তু মসজিদ যে খালি হয়ে আছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা যে বলছেন আগে সর্বপ্রথম তুমি সালাত আদায় করো, তারপরে কুরবানি করো। কিন্তু আজকে আমরা সালাতে নাই, কিন্তু কুরবানির জন্য হুতুপুতি। তাহলে যে লোকেরা সালাত আদায় করে না, তাদের কি কুরবানি দিয়ে কোনো লাভ আছে? জি না। মদিনা মানওয়ারার ইউনিভার্সিটির ফতোয়া অনুযায়ী তাদের কুরবানি কোনো কাজে আসবে না। যে লোকের জীবনে সালাত নাই, যে লোক নামাজ প্রতিষ্ঠা করতে পারে না, তার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। তাহলে শিক্ষিত সুধী মণ্ডলী, আপনার সর্বপ্রথম কি করতে হবে? সালাত আদায় করতে হবে। তারপরে আপনাকে বলছেন ওয়ানুসুকি, তারপরে তুমি কুরবানি করো। তো আজকে বর্তমান পরিস্থিতিতে যদি এরকম ফতোয়া জারি হয় যে বেনামাজির সাথে কুরবানি দেওয়া যাবে না, তাহলে আপনি লোক খুঁজে পাবেন না। যদি বলা হয় যে সুদখোরের সাথে কুরবানি দেওয়া যাবে না, তাহলে দেখেন গোটা গ্রামকে তন্ন তন্ন করে ঘুরেন, আর পশ্চিম বাংলাতে দেখেন প্রতিটা বাড়িতে এলেন্টিক আর সুদ নামে জিনিসকে ভরে দিয়েছে। বেঈমানদের চক্রান্তে সুদ ঢুকে গেছে। তাহলে যদি আপনি বলেন যে কোনো সুদখোরের সঙ্গে কুরবানি দেওয়া জায়েজ হবে না, তাহলে আপনি
ভালো মানুষই খুঁজে পাবেন না, কারণ সুদের সাথে আজকে সকলেই আমরা জড়িত। অতএব তাহলে যারা ইমানদার আছে তাদেরকে নিশ্চয়ই বাঁচতে হবে। দরকার হলে একটা ছোট ছাগল কিনে নিয়ে এসে তাকে কুরবানি দিতে হবে, কিন্তু সে যদি নিজেকে ইমানদার মনে করে, সে যদি তাকওয়াওয়ালা মনে করে, সে যদি মনে করে যে আমি আল্লাহর খাস বান্দা হব, তাহলে নিশ্চয়ই সে বান্দা কি করবে না, সুদখোর এবং বেনামাজি এবং যারা মদখোর, যারা মাতাল, তাদের সঙ্গে সে কি করবে না, কুরবানি দিতে যাবে না। অতএব শিক্ষিত সুধী মণ্ডলী, কুরবানির আগে আল্লাহ তাবারাক ওয়া তাআলা হুঁশিয়ারি করছেন, আগে সর্বপ্রথম তুমি কি করো, সালাত আদায় করো। আজকে দেখেন রোজা নামাজের কোনো আমাদের ভ্রুক্ষেপ নাই, কিন্তু কুরবানির জন্য আমাদের মাতামাতি সৌদি আর কেরল আর এখান ওখান থেকে, পশ্চিম বাংলা নয় সারা পৃথিবীতে মানুষ, আমরা যাই ওদের দেশে, ওরা যায় আবার অন্য দেশে, কিন্তু যখন একটা উৎসব আসে তখন আমরা সকলেই সেই 3000 কিলোমিটারের পথকে পাড়ি দিয়ে আমরা আসি কুরবানির উৎসব পালন করার জন্যে। আর আমরা এটা মনে করি যে কুরবানি করব আর আনন্দে আত্মহারা হয়ে কুরবানির মাংস খাবো, এরকম সবারই মনের চেতনা এবং মনের আশা আকাঙ্ক্ষা এবং তামান্না। কিন্তু শিক্ষিত সুধী মণ্ডলী, আজকে আমি একটি কথা বলে যাই, অনেক মুফাসসিরিনদের তাফসীর পড়ে পড়ে দেখলাম, তাহলে বলতে চাইছি এখান থেকে যে আপনি যেমন মনে করছেন যে অনেক দিন বাইরে থাকলাম আর কুরবানির পশু জবাই করব আর মাংস খাবো আর খুব আনন্দে আত্মহারা হয়ে যাব, আজকে আমি সেই রকম ওই রকম বেনামাজি ওই রকম বেমুসাল্লিদেরকে বলতে চাই, আপনি যেমন মোটা তাজা কুরবানির পশুর মাংস খেয়ে আপনি আপনার শরীরকে হিষ্টপুষ্ট করছেন, তো আপনিও তৈরি হয়ে থাকেন কবরের পোকা মাকড় আপনার শরীরের হিষ্টপুষ্ট মাংস খাওয়ার জন্য তৈরি হয়ে আছে। অতএব শিক্ষিত সুধী মণ্ডলী, যদি নিশ্চয় আপনি মুমিন হন, নিশ্চয় যদি আপনি মুত্তাকি হন, নিশ্চয় যদি আপনি পরেজগার হন, তাহলে আপনি মনে রাখবেন যে যেইভাবে আপনাকে কবরে শায়িত করা হবে সেই রকমই আপনি থাকবেন। আল্লাহ এরকম নিদর্শন অনেক পৃথিবীর বুকে দেখিয়েছেন। আজকে সোশ্যাল মিডিয়ার জামানায় দেখতে পাবেন সৌদিতে অনেক আল্লাহ রসুলের সাহাবী, অনেক বুজরুগানে দ্বীনেরা, তারা কি হয়েছে, কবরে তাদেরকে রাখা হয়েছে। এখন ব্যতিক্রমে কোনো কারণবশত ওই জায়গাটাকে কোনো কিছু করার জন্য যখন জিসিপি দিয়ে মাটি হাঁজরানো হচ্ছে, তখন দেখতে পাওয়া যাচ্ছে যে একজন মানুষকে ওখানে দাফন করা আছে। যখন সেই লাশটাকে সামান্যটুকু জিসিপির লোকনাথের লেগে গাটা ক্ষত বিক্ষত হয়ে গেল শরীরটা, তখন ওই লাশের শরীর থেকে তরতাজা রক্ত বেরিয়ে আসছে, ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে। তাদেরকে কতদিন আগে সেই কবরে শোয়ানো হয়েছে, কিন্তু ওই রকমই হয়ে আছে। তাহলে নিশ্চয়ই যদি কোনো মানুষ ইমানদার হয়, মুত্তাকি হয়, খোদাভীরু হয়, পরহেজগারিতা অবলম্বন করে, তাহলে তাদেরকে যেইভাবে কবরে শায়িত করা হবে সেইভাবে তারা কিয়ামতের মাঠে উঠবে। শিক্ষিত সুধী মণ্ডলী, পৃথিবীর কোনো বিষাক্ত প্রাণীর ক্ষমতা হবে না যে ওই লাশকে সে দংশন করে। সেই লাশ যদি হয় আল্লাহ ভীরু এবং তাকওয়াওয়ালা। তাহলে শিক্ষিত সুধী মণ্ডলী, আজকে আমরা কুরবানির বিধান পেয়েছি, আগে আমাদের সলাত, তারপরে কুরবানি। যাদের সলাত নাই তাদের কুরবানি দিয়ে কোনো লাভ নাই। তার কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা কত সুন্দর করে কোরআনের মধ্যে বলছেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরজ। আজকে আমরা আশরাফুল মাখলুকাত অর্থাৎ সর্বের সেরা অতি উত্তম করে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, কিন্তু সর্বের সেরা অতি উত্তম তো তখনই হতে পারবো যখন আমরা আল্লাহর ইবাদত করব। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরজ। আসমান এবং জমিনের উপরে যত ক্ষুদ্র থেকে বৃহত্তর কীট পতঙ্গ আছে, এক আল্লাহর তাসবিহ তাহলিল করে। তাহলে আজকে আমরা আশরাফুল মাখলুকাত নাম নিয়েছি, কিন্তু আল্লাহর তাসবিহ তাহলিল করতে পারি না। তাহলে আমাদের থেকে কুকুর শুকুর চতুষ্পদ জন্তু অনেক ভালো। অতএব কে আপনাকে অধিকার দিয়েছে? সলাত নাই, তাসবিহ তাহলিল নাই, আপনার জিকির আজকার নাই মুখের মধ্যে, তাহলে আপনি কি কারণে আপনি কি করবেন? কুরবানি করবেন? আপনাকে কে অধিকার দিয়েছেন? নিশ্চয় যেই সৌদি বোর্ডের ফতোয়া অনুযায়ী যারা সলাত আদায় করতে পারে না তারা কিন্তু মুসলমানই নয়, তারা গায়র মুসলিম, তারা মুসলমান নয়, তারা গায়র মুসলিম, অর্থাৎ তারা মুনাফিকের মতন জীবন যাপন করছে। অতএব শিক্ষিত সুধী মণ্ডলী, আজকে আমাদেরকে সর্বপ্রথম যে ইবাদতটি করতে হবে তার নাম সলাত।
তার নাম সলাৎ। সলাৎ নাই, কুরবানি নাই। সলাৎ আছে তো কুরবানি আছে। অতএব খুব ভালো করে মাথায় রাখবেন, আজকে বর্তমান পরিস্থিতিতে অনেক জায়গাতে মসজিদ ভাঙার কাজ চলছে। অনেক জায়গাতে মুসলমানদের এলাকাতে যতগুলো দোকান পাশার রয়েছে সবকে ভেঙে গুড়িয়ে দিচ্ছে। এখনো আপনার বিবেকে কাজ করে না। আমাদের চামড়া ছিলবে। আর যত সুন্দর করে বাড়ি বানাচ্ছেন আপনার জায়গাটাকে দখল করবে। আপনি মনে করিয়েন না যে আমি 5 তলার বিল্ডিং বানিয়েছি, আমি ঢুকে যাব, আমার কিছু করতে পারবে না। এটা আপনার ভুল ধারণা। আপনি যত সুন্দর করে বাড়ি বানান আপনার জায়গাতে আপনি বসবাস করতে পারবেন না। আজকে মুসলমান এত লাঞ্ছিত কেন? পূর্বের ইতিহাসগুলোকে দেখবেন। খাইবারের যুদ্ধে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনাকে ওই যুদ্ধের কমান্ডার বানিয়েছিলেন। সেই খাইবারের যুদ্ধে বেঈমানরা যখন যুদ্ধের মোহরা নিয়ে হুঙ্কার মারল, সেইখানে একটা গেট ছিল, সেই গেটের ওজন কম বেশি ধরলেন 40 কুইন্টালের হবে। সেই গেটটা কমসে কম ধরেন 3 থেকে 400 জন মিলে চাটতে পারতো না, তাদের ক্ষমতা হতো না। আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই খাইবারে কিভাবে মুসলিম জাতিকে রক্ষা করেছিলেন, হযরতে আলীর মতন সাহাবী তিনি একাই সে খাইবারের গেটটাকে এক হাতে চেড়ে নিয়েছিলেন এবং এটাকে ঢাল স্বরূপ ব্যবহার করেছিলেন। আজকে আমাদের ভিতরে ঈমান নাই, ঈমান নামে জিনিসটা শেষ হয়ে গেছে। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু, যে ব্যক্তি কি করে আল্লাহ তাবারক ওয়া তাআলার জিকির করে, সেই দিলটি হলো মাসালুল হাইয়াত, সেটা হলো জীবিত দিল। আর যে অন্তরের মধ্যে আল্লাহর জিকির নাই, ও মাসালুল মাইয়াত, সে হলো মৃত্যু ব্যক্তি। অতএব আজকে মুসলিমদের মসজিদ, মাদ্রাসা, খানকা আর যত জায়গা আছে শিক্ষা প্রতিষ্ঠান, আজকে তো মসজিদ মাদ্রাসার পিছনে লেগেছে। কালকে আপনার বাড়ি ভেঙে আপনার বাড়ি ঘর থেকে আপনাকে তাড়িয়ে দিয়ে আপনার বাড়ি ঘরকে দখল করবে। এটাই হলো তাদের চক্রান্ত। শিক্ষিত সুধী মণ্ডলী, আজকে আল্লাহ শান্তিতে রেখেছে, মুসলমানের কোনো ভ্রুক্ষেপই নাই। তাকে যে স্মরণ করতে হবে, তার যে ইবাদত করতে হবে, এরকম আমাদের ভিতরে এখনো সজাগ হয় না। আজকে দেখেন, জাঙ্গে বদরের যুদ্ধে মাত্র মুসলমানদের সংখ্যা ছিল 313 জন, বেঈমানদের প্রতিপক্ষরা ছিল 1313 জন। তাহলে এদের থেকে ডবলের ডবল। তারপরও কেন মুসলমান জাতি বিজয় লাভ করেছিল? তাদের অন্তরে ছিল আল্লাহ, তাদের অন্তরে ছিল আল্লাহ। যখন কয়েকটা যুদ্ধে সাহাবা ইবনে মাজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরা বিজয় লাভ করে আসছেন, তখন বেঈমানরা তাদের বড় বড় লিডারকে নিয়ে বসে আপসের মধ্যে আলোচনা করছে যে আমরা ওদের থেকে অনেক বেশি, সংখ্যায় ওদের থেকে অনেক বেশি, তাহলে আমরা কেন পরাজয় হচ্ছি তাদের কাছে? তখন সেই বেঈমানরা একটা চক্রান্ত করলো। চক্রান্তটা কি? যে শোন, আমাদের মধ্য থেকে কেউ ওদের সঙ্গে একটু বন্ধু সুলভ, তাদের সঙ্গে একটু মিষ্টি কথা, তাদের সঙ্গে একটু ভাবসাব লাগিয়ে তারা কি করে, তারা কি কৌশলে জিহাদ করে, এগুলোকে আমাদেরকে জানতে হবে। যখন তাদের বড় বড় কাফের মুশরিকদের বড় বড় লিডারেরা যখন একজনকে এইভাবে তাদের খবর নেওয়ার জন্য যখন পাঠালেন, এবার সাহাবা ইবনে মাজমাইনদের সঙ্গে মিশলো। আর মিশার পরে তারা নামাজও পড়তে লাগলো, তাদের সঙ্গে রোজাও করতে লাগলো, এবং সে কিন্তু তাদেরকে পরীক্ষা করার জন্য গিয়েছে। যখনই রাত গভীর হয়ে যায় তখনই তারা কি করে, মসজিদে এসে, সেই খেরকুটার মসজিদে এসে 2 হাত তুলে দিয়ে আল্লাহকে স্মরণ করে। আর ওই যে লিডারেরা তাকে পাঠিয়েছে তাদের খবর আনার জন্য, তারা যখন খবর আনতে গিয়েছে ওখানে সাহাবা ইবনে মাজমাইনদের দৃশ্যটাকে দেখছে। দেখার পর তখন তারা বলতে লাগলেন, ওখান থেকে যখন ওই কাফের মুশরিকদের বড় বড় নেতাদের কাছে আসলো, আসার পরে বলছেন, আল্লাহর কসম করে বলছি, লাখ মানাতের কসম করে বলছি, ওদের সঙ্গে কোনোদিন আমরা জিহাদ করে যুদ্ধ করে পারবো না। তার কারণ তারা গভীর রাত যখন হয়ে যায় তারা তাদের কি করে, রবের সঙ্গে কানেক্ট হয়ে যায়। অতএব কোনোদিন তোরা পারবি না ওদের সঙ্গে। ওরা এক আল্লাহকে রাজি করিয়ে নিয়েছে। তাদের মধ্যে যারা বিচক্ষণ ছিল, তাদের মধ্যে যারা মুনাফিক ছিল না, তাদের মধ্যে যাদের চরিত্র ভালো ছিল, তারা তখন কি করলো, ঈমান নিয়ে চলে আসলো। আর যারা মোটা ভজন, যারা
সবচেয়ে নিম্ন শ্রেণীর বোকা টাইপের মানুষ, তারা তখন সেই বাপ দাদার পৌতরিকতাকে আঁকড়ে ধরে থেকে গেল। অতএব শিক্ষিত সুধী মণ্ডলী, আজকে আমরা বিজয় তো লাভ করব তখনই যখন আমরা আল্লাহকে রাজি করাতে পারবো। অতএব হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৌতার যুদ্ধে 1.5 লাখ সৈন্য নিয়ে বেঈমানরা মুসলিমদের উপরে ঝাঁপিয়ে পড়লো, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মালের গোডাউনকে খুলে দেখছে কোনো কিছু নাই। তাহলে কি করা যায়, কি করা যায়? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু চিন্তিত হলেন। সেই সময় হযরতে উমর রাসূলের দৃশ্যটা দেখে বুঝতে পারছেন আল্লাহ রাসূল যেন একটু টেনশন অনুভব করছেন। নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কিসের জন্য এত টেনশন করছেন? তখন বলছেন, উমর তুমি ঠিক ধরেছো, আমার অন্তরের খবরটা তুমি ঠিক ধরেছো। তাহলে উমর কি করে এটাকে সামলানো যায়? 1.5 লক্ষের বিরুদ্ধে মাত্র 15,000, কি করে এটাকে সামলানো যায়? হযরতে উমর তখন আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন মাসালুল লাযী ইয়াযকুরু রাব্বাহু, যার দিলে ঈমান আছে, যে আল্লাহকে স্মরণ করে তারা হলো জীবিত, যারা আল্লাহকে স্মরণ করে না তারা মৃত্যু। অতএব 1.5 লক্ষ বেঈমানদের বিরুদ্ধে আমি উমর একাই লড়ব। তাহলে এখান থেকে উমরের পাওয়ারটা কি ছিল? তারা তাদের শক্তিতে করেনি, তারা তাদের ইমানি পাওয়ার, ইমানি কুদরত, ইমানি তাকওয়াতে তারা লড়াই করেছিলেন। সারা পৃথিবীর বেঈমানদেরকে তারা কি করেছিলেন? হিসু করিয়ে ছেড়েছিলেন। আজকে আমরা রসুলের সুন্নত তো দূরের কথা, 5 ওয়াক্ত সালাত করতে পারি না। যেগুলো আগে অপরিহার্য করা দরকার সেগুলোতে নাই, আর মুসলমান কুরবানির জন্য মেতে গেছে। অনেক সাহাবী, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের একজন বিখ্যাত সাহাবী, এবং তিনি হলেন রাসূলের শ্বশুর। হযরত উমর রাসূলের খুব কাছের মানুষ, যাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের সার্টিফাই দিয়েছেন। এই রকম সাহাবীরা কুরবানি করেননি, যে এটাকে যেন জাতি ফরজ না মনে করে নাই। তাহলে আপনি কি বোঝাতে চাইছেন? সালাত নাই, এত কিসের কুরবানির জন্য মাতামাতি? অতএব যারা ঈমানদার, যাদের লজ্জা আছে, তারা সালাত পড়বে এবং কুরবানি করবে। যাদের লজ্জা নাই, যারা বেহাইয়া মুসলমান, যারা নিমখারাপ নির্লজ্জ, তারা কুরবানি দেওয়ার জন্য কুদবে আর নামাজ পড়বে না। অতএব শিক্ষিত সুধী মণ্ডলী, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত মুসাল্লি হিসাবে যেন কবুল করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম